ওয়েলকাম টু মেঘের দেশ পাহাড়ের কোলে, আজকে চলেছি স্বপ্নের দোলে। কখনো কি ভেবেছো মেঘের ভেতর দিয়ে হাঁটার অনুভূতি কেমন? আমরা যাচ্ছি আজ সেই স্বপ্নের জায়গায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি যেখানে মেঘ ছোঁয়া যায় আর প্রকৃতি কথা বলে হৃদয়ের ভাষায়। হ্যাঁ, ঠিক ধরেছ, সাজেক ভ্যালি। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার আরামবাগ লাল সবুজ বাস কাউন্টার থেকে। আমাদের অপেক্ষা রোকনদের জন্য। আমাদের বাস ছাড়ে রাত 10টায়। ট্যুর গাইড ছিল ভ্রমণপ্রেমী বাংলাদেশ। তাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই যাত্রা সম্পূর্ণ হয়। নীরব রাত শুরু করলো যাত্রা। রাত তখন প্রায় 1টা। আমরা পৌঁছে যাই কুমিল্লায়। সেখানে আমরা মধ্যবিরতিতে ফ্রি বুফে খাবার খাই। খাবারটা খুব মজাই ছিল, তবে বাস এর পক্ষ থেকে খাবার খেয়ে আমরা খুবই আনন্দিত। খাবারটা কেমন ছিল রকম? খাবার ভালো ছিল, একদম ফ্রি। কয় টাকা বিল দিয়েছিল? বিল নিচ্ছে 1250 টাকা। অনলি 1250, 4 জনের ভরপেট খাবার। রাত বাজে এখন 1:05। তো আমরা যাচ্ছি সাজেক। আর একজন তো এসে মানে সে এমন বুফে এক্সপেক্ট করতেছিল যে এখানে সে গরু মাংস পাবে, বলতেছিল আবার বিফ কোথায়, বাট বলা হলো যে এখানে শুধুমাত্র চিকেন দেওয়া হয়েছে, চিকেন কারি। আমার মুখ দেখা লাগবো না, ঠিক আছে। তাহলে আমরা আসছি কোথায়? এটা জমজম হোটেল, জমজম। এটা হলো কুমিল্লা হাইওয়েতে। সব কিছু মিলে ভালো এক্সপিরিয়েন্স ছিল। এখনকার মতো আমরা গাড়িতে যাবো। এখন আমরা গাড়িতে যাবো, একটু পর গাড়ি ছাড়বে, দেন আবার দেখা হবে একেবারে সাথে গিয়ে। গুড মর্নিং। আলো আঁধারের শহর পেছনে ফেলে বন্ধুদের সাথে হাসি আর গল্পের সুরে আমাদের যাত্রা চলছে দুর্বার গতিতে। আঁকা বাঁকা পথে পাহাড়ের ডাকে মনটা যেন হারিয়ে যায় মেঘের ফাঁকে। সাজেক পথের রাস্তাগুলো সত্যি খুব দুর্গম ছিল। রাতের বেলা তো খুব ভয়ই করতেছিল আমাদের। ভোর 5টায় খাগড়াছড়ির এফএনএফ রেস্টুরেন্টে এসে আমরা পৌঁছাই। এখানে সকালের নাস্তা সেরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। সকালের নাস্তা হিসেবে ছিল গরম খিচুড়ি এবং ডিম। খিচুড়িটা খুব মজা ছিল। অবশেষে চলে এলাম আমাদের সেই চাঁদের গাড়িতে। গাড়িটি খুব সুন্দর ছিল, আমাদের জন্য পারফেক্ট ছিল। চাঁদের গাড়িতে চড়ে পাহাড়ি পথে চলা, রোমাঞ্চে ভরা এই যাত্রা।
আঁকাবাঁকা পথ আর মেঘের ছোঁয়া, চাঁদের গাড়িতে সাজে স্বপ্ন ছোঁয়া। চলো দোতম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জোয়ার আসর বসাবো। চলো দোতম পাহাড় জুম ঘরে পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন। এখন আমরা চলে এসেছি বিজিবি ক্যাম্পে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আবার আমাদের যাত্রা শুরু হয়। পাতে বিন্নি চালের ভাত সাথে দুবেলা দুমুঠো খেতে। এখন আমরা চলে এসেছি বাঘাইঘাট আর্মি ক্যাম্পে। এখানে প্রায় ঘন্টাখানিকের উপর অপেক্ষা করার পর আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য সাজেকের যাত্রা শুরু হয়। এখানে প্রচুর পাহাড়ি ফলমূল পাওয়া যায়, তবে সব থেকে মজার খাবারটা ছিল ডাব এবং কলা। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর আমাদের গাড়িগুলো ছাড়া শুরু করে। উঁচু নিচু পথ, দুলছে গাড়ি। চারপাশে শুধু পাহাড়, প্রকৃতি আর বাড়ি। এখানকার প্রতিটা মুহূর্ত মনে রাখার মতো ছিল আমাদের। দীর্ঘ ক্লান্তি ভ্রমণের পর অবশেষে আমরা আমাদের সেই সুন্দর রিসোর্টে এসে পৌঁছালাম। এখানে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে আমরা দুপুরে খাবারের জন্য বের হলাম। দুপুরের খাবার হিসাবে ছিল ভাত, আলু ভর্তা আর ব্যাম্বো চিকেন। চিকেনটা ছিল পাহাড়ি মুরগির, এজন্য কিছুটা শক্ত ছিল। খেতে তেমন স্বাদ নেই, তারপরেও কি ক্ষুধা তো লেগেছে, খেতে তো হবেই, সেই জন্যই আর খাওয়া। খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা বিশ্রাম নিতে রিসোর্টে চলে আসি। বিশ্রাম নিতে গিয়ে আমরা 1 ঘন্টার একটা ঘুম দিয়ে ফেলি, এজন্য বিকেলে উঠতে আমাদের দেরি হয়। তারপরে আমরা চটজলদি সাজুগুজু করে সিএনজি নিয়ে বের হয়ে যাই পাহাড় দেখতে। আবার সেই উঁচু নিচু পাহাড় বেয়ে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় আমরা। আমরা কংলাক পাহাড়ে উঠতেছি। শত সিঁড়ি পার হয়ে কংলাক পাহাড়ের চূড়ায়।
টংলাক পাহাড় থেকে হেঁটে আমরা এখন ব্যাক টু রিসোর্ট। সব ক্লান্ত। মাঝে সংক্ষিপ্ত বাঁশের চায়ের বিলাস। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমার দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে। আমরা এখন খাবার খেতে যাচ্ছি। এটা হলো রাতের খাবার। গানের তালে তালে খাবার হচ্ছে। অপূর্ব মনোমুগ্ধকর একটা পরিবেশ। ওয়াও। আমার বন্ধুরাই তারা বাড়ির পাশে আনা গোয়ার আমার বন্ধুরাই তারা বাড়ির পাশে আনা আমার জামাই মা হরিণ ডালার মাঠে লো হরিণ ডালার মাঠে আমি সোনা দেহে গাম ধরে সোনা দেহে গাম ধরে বকুল ফুল সোনা দিয়া হাত পেল বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত পেল বান্ধাইলি তোমার দুঃখ ছুঁয়ে আয় 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 টনি।
গুড মর্নিং। গুড মর্নিং দে। গুড মর্নিং। আমরা সকালে প্রায় অনেকগুলো ফটো সেশনের পর এখন আমরা খুব ক্ষুধার্ত বিধ্বস্ত, আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ভাজা ডিম আর একটা স্পেশাল চাটনি। খুব মজা ছিল খাবারটা। तेरी धीमी धीमी लहरों की छम छम पी लूं, तेरी सांधी सांधी सांसों को हरदम पी लूं, है पीने का मौसम। तेरे संग इश्क तारी है, तेरे संग एक कुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है, तेरे संग इश्क तारी है, तेरे संग एक আজই আমাদের সাজেক থেকে বিদায় নিতে হবে। সকাল 10টার স্কোয়াডে আমরা বিদায় নিব। दूर जितना भी तुम বাই বাই। अब तो आदत सी है मुझको ऐसे जीने में। শেষ হলো আমাদের মেঘ ছোঁয়ার গল্প। যে মেঘগুলো ছিল হাতের কাছে, আজ তারা হারায় দূর আকাশে। আমরা ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসলেই আমরা ব্যাক করব, চলে যাব। সেই চাঁদের গাড়িতে করে আমরা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ সেখানে কিছু দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো। প্রচণ্ড গরম এবং রোদ্রের তাপে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আবার সেই এফএনএফ রেস্টুরেন্টে এসে দুপুরের খাবার খাবো। আজকে দুপুরের খাবারের মেনু ছিল সাদা ভাত এবং গরুর কালো ভুনা, সাথে ডাল। এখন বর্তমানে রিসাং ঝর্ণা, যেখানে ঝর্ণার পানি নাই, একটা জোক মাথায় আসছিল বাড়িতে, এখন পাবলিক প্লেসে বলা যাবে না। আমার বন্ধুকে বলেছি, বন্ধু হাসতেছে। বাটপারি করছে। এই পানির লেগে 200 টাকা কাউকে দিলি ভাই। হ্যাঁ, আমি আইতে চাই না, তুমি তো ঝর্ণায় গোসল করবা। ঝর্ণা নাম হই না তো এমনি শরীর। তুমি কি বলছো? ঝর্ণার যে পানির স্রোত, এমন স্রোত, পানির স্রোতে সব ভেসে যাইব, অস্থির স্রোত পানি। আমরা এখন চলে আসলাম সাজেকের অতিমধ্যে, যেখানে সবাই যায় সাজেক আসলে, তার নাম হলো আনুটিলা গুহা পর্যটন কেন্দ্র। তো একটু আগে আমরা একটা বাস খেয়ে আসলাম রিসাং ঝর্ণা থেকে। অনেক পানি, এত পানি যে আমরা ভেসে গেছি। তারপরে আমরা আসলাম, এখন দেখা যাক আনুটিলা গুহায় কে কতটুকু ভয় পেতে পারি। আশা করি ভয় পাবো না। আমার আছে, কিন্তু আমার এই ছোট্ট বন্ধুর এক্সপিরিয়েন্স নাই। বন্ধুরা দেখি, আমার ছোট্ট বন্ধুর এক্সপিরিয়েন্স নাই, দেখা যাক
হয় তো এসছি, আমরা যাচ্ছি আলোটিলা গুহায়। আলোটিলা গুহার ভিতরে প্রবেশ করছি, দেখা যাক বেঁচে ফিরে গুহাটা জয় করতে পারি কিনা, আমরা গুহার অপর প্রান্ত থেকে বেরোতে পারি কিনা, দেখা যাক। আমরা গুহার এখন প্রতিমধ্যে জীবন হয়ে গেছে শেষ। আমরা কাঙ্ক্ষিত আলোটিলা গুহায় আর প্রবেশ করতে পারিনি, কারণ প্রবেশের আগেই জনসাধারণের মুখে শুনতে পারি যে গুহার সামনের দিকে অনেক দুর্গন্ধ এবং ঢুকতে অনেক বেগ পেতে হচ্ছে, সেজন্য আমরা আর ভিতরে প্রবেশ করিনি। তারপর আমরা কিছুটা সময় আলোটিলা পার্কে ঘোরাঘুরি করে আমরা আবার গাড়িতে চড়ে হোটেলে চলে যাই। সেখানে খাওয়া দাওয়া করে রাতের বাসের জন্য আমরা অপেক্ষা করতে থাকি। এই বাসে করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সারাদিন অনেক ভ্রমণক্রান্তি থাকার কারণে আমরা আর পরবর্তীতে ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করতে পারিনি, তাই আজ আর নয়, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই জার্নি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। ভালো থাকবেন।